কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো অলরেডি তোমরা জানো যে আমার চলছিল কি ইন্ডিয়ান ইকোনমি সিরিজ চলছিল। ওকে, তোমাদের কথা দিয়েছিলাম আমি যে ইন্ডিয়ান ইকোনমিকে একদম সহজ সরল ভাষায় আমি তোমাদেরকে কিন্তু পড়াবো, ঠিক আছে? এবং তোমরা অলরেডি জানো, যারা দেখেছো বা যারা জানো না তাদের জন্য আরেকবার আমি বলে দিই যে ইন্ডিয়ান ইকোনমি যে এনসিইআরটি জিস্ট অফ এনসিইআরটি যেটা আছে, ঠিক আছে, এর উপর ভিত্তি করে আচ্ছা কেউ প্রশ্ন করেছিল যেটা আমার কোনো প্রমোশনাল ভিডিও কিনা। না, আমার কোনো প্রমোশনাল ভিডিও না, আমার মনে হলো তোমাদের এই জিনিসটা পড়া উচিত, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই যা, ঠিক আছে, চলো। তো যেটা এই ইকোনমি সিরিজটা চলছে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি তোমাদেরকে পড়াবো ছোটো ছোটো কনসেপ্টে। যেমন যা সময় লাগে ওইটুকু সময় তোমাকে দিতে হবে, ঠিক আছে? চট জলদি যদি মনে করো বানাবো তাহলে ম্যাগি হবে 2 মিনিটে, তুমি ম্যাগি খাও, ঠিক আছে? তো ভালো করে পড়তে চাইলে কী করতে হবে, একটু সময় দিতে হবে, ঠিক আছে? তো সমস্ত পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, আমি অলরেডি তোমাদের বলেছি। ইউপিএসসি, সিডিএস, এনডিএ, ডাব্লিউবিসিএসের প্রিলিমস, মেন্স, অন্যান্য যে কোনো পরীক্ষা যেখানে ইকোনমি থেকে কোশ্চেন আসে সেখানেই কিন্তু আমার এই লেকচার সিরিজটা তো কাজে লাগবে, ঠিক আছে? চলো, তো বেসিক থেকে হাই কনসেপ্টের কথা আমি তোমাদের বলেছিলাম। ইজি টু আন্ডারস্ট্যান্ড। অনেকের অনেক সময় এরকম হয়ে থাকে যে ইংরেজি বই বলে কেউ পড়তে চায় না, ঠিক আছে? বাংলা বই কী আছে স্যার একটু বলে দিন, দাদা একটু বলে দিন। বলছি শোনো, ভালো বই, কোনো চাপ নেই, আমি বাংলাতে একদম সহজ সরলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, ঠিক আছে? সেগুলো তোমরা ফলো করতে থাকো। আর যদি তোমাদের মনে হয় যে এই যেগুলো পড়াচ্ছি এই নোটগুলো তোমাদের প্রয়োজন, আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও, আমি এই পিপিটিগুলো সব টেলিগ্রামে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? চলো শুরু করি। তো আজকের আমরা কি পড়বো? লাস্ট দিন আমরা টাইপস অফ ইকোনমি পড়েছিলাম, ঠিক? আচ্ছা, আজকের আমরা পড়বো সেক্টরস অফ ইকোনমি। ওকে, সেক্টরস অফ ইকোনমি। তো কী কী সেক্টর আছে তোমরা জানো যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি 3 রকম টাইপের সেক্টর হয়। সেক্টর বলতে কী বোঝায়? কোনো একটা দেশের যেই জায়গাগুলো থেকে আয় আসে, একটা সরকার আয় করে, তো একটা দেশের সরকার গভর্নমেন্ট কী করে, ইনকাম করে। তো কোন কোন জায়গা থেকে ইনকাম করে সেইগুলোকে আমরা একটা সেক্টরে আমরা কী করেছি, নাম দিয়েছি, ঠিক আছে? তো কীরকম কী আছে, কী ব্যাপার, সমস্ত কিছু আমরা এটাতে পড়বো। এরপরে নেক্সট দিন আমরা কী করবো বলো তো? এই যে পুরোটা পড়ালাম, আমি তোমাদের বলেছিলাম কি না যে তোমাদের এমসিকিউ সলভ করাবো চ্যাপ্টার শেষে, বলেছিলাম কি না? চ্যাপ্টারটা এমসিকিউ করাবো। এর নেক্সট দিনের ক্লাসে আমরা এই টাইপস অফ ইকোনমি এবং সেক্টর অফ ইকোনমি থেকে এমসিকিউ আমরা সলভ করবো, ঠিক আছে? চলো সেক্টরস অফ ইকোনমিটা আমরা দেখে নিই। তাহলে সেক্টর অফ ইকোনমি কাকে বলে? আর নেশনস ইকোনমি ক্যান বি ক্লাসিফাইড ডিভাইডেড ইন্টু ভেরিয়াস সেক্টরস টু ডিফাইন দ্য প্রপোর্শন অফ পিপল এনগেজ ইন এ পার্টিকুলার সেক্টর। আচ্ছা, কি বলেছে এখানে? এই যে বললাম আমি ইনকাম জেনারেট করা, ইনকাম কি করে হবে? পাবলিক লোকজন যদি সেই সেক্টরে এনগেজ না থাকে ইনকাম কি হবে? তাহলে উল্টো করে কি বলা যায় যে সেক্টর অফ ইকোনমি এটা বোঝায় যে যেই ফিল্ডে ইকোনমি, যেই কোনো একটা দেশের অর্থনীতির যেই ভাগে যে লোকজন এনগেজ থাকে সেইগুলোকে আমরা কি বলি না সেক্টর বলি। তো উল্টো করে বলতে গেলে সেই জায়গা থেকে ইনকামও না আসে, যে প্রাইমারি সেক্টর থেকে আমাদের কন্ট্রিবিউশন কত জিডিপিতে, সেকেন্ডারি সেক্টর থেকে জিডিপিতে কন্ট্রিবিউশন কত, টার্সিয়ারি সেক্টর থেকে কন্ট্রিবিউশন কত। তো সিম্পল জিনিস, যে সেক্টরগুলো যেগুলো আছে, যে লোকজন যে এনগেজ আছে সেখান থেকে ইনকামও হয়, আমাদের জিডিপিতে কী হয়, কন্ট্রিবিউশন হয়, সেই জায়গাগুলোকে আমরা কি বলি না সেক্টরস বলি, ঠিক আছে? তো প্রাইমারি সেক্টর কাকে বলে? মূলত 5 রকম টাইপের বলা হয়, 5 সেক্টর বেসড অন এনগেজমেন্ট অফ দ্য পিপল। লোকজন যে এনগেজ আছে এরকম 5খানা এরকম সেক্টর আছে, 5খানা বলা হয়, আমাদের মূলত 3খানা পড়তে হয় ভালো করে, আর 2টো আধা আধা মতো পড়লেই চলবে, ঠিক আছে? তো চলো, তো প্রাইমারি সেক্টর কি আছে? প্রাইমারি সেক্টর বলতে বোঝায়, আমি আগের দিন যে তোমাদেরকে টাইপস অফ ইকোনমিতে বলে ট্র্যাডিশনাল ইকোনমি, তো চলো তার সঙ্গে মোটামুটি একটু মিলবে। প্রাইমারি সেক্টর বলতে বোঝায় এগ্রিকালচার, সিম্পল জিনিস, এনি কাইন্ড। আচ্ছা, এগ্রিকালচার কাকে বলে? তোমাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে, তোমরা ভাবো বোধহয় মাঠে গিয়ে চাষবাস করলে, হ্যাঁ, বীজ লাগালে গাছ হবে, এগ্রিকালচার। পশুপালন কি এগ্রিকালচারের আন্ডারে আসে? অ্যানিমেল হাজব্যান্ডারি, হ্যাঁ কি না? বলো 1 2 3, ঠিক? আচ্ছা, এটা কিন্তু আসে। আচ্ছা বলো তো মাইনিং কার আন্ডারে আসে? মাইনিং কার আন্ডারে আসে? আসে প্রাইমারি অ্যাক্টিভিটির আন্ডারে আসে? আসে কি আসে না? আসে। আচ্ছা শোনো, তাহলে এর মধ্যে যেটা আছে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটি কিন্তু কার আন্ডারে আসে না? তোমার আসে প্রাইমারি সেক্টরের আন্ডারে। তাহলে প্রাইমারি সেক্টর কাকে বলে? এখানে এগ্রিকালচার থাকবে, মাটির সঙ্গে রিলেটেড, কি বললাম, একদম মাটির সঙ্গে, ঠিক আছে? মাটির মানুষ, মাটির সঙ্গে রিলেটেড যে কটা অ্যাক্টিভিটি হবে সেগুলোকে আমরা কি বলবো? প্রাইমারি অ্যাক্টিভিটি বলবো। সেই রিলেটেড সেক্টরকে আমরা প্রাইমারি সেক্টর বলবো। গল্প শেষ। কি বললাম আমি? আরেকবার বলছি, মাটির সঙ্গে রিলেটেড হতে হবে। ওকে, যে অ্যাক্টিভিটি যেগুলো হবে সেগুলোকে আমরা কি বলবো? প্রাইমারি সেক্টর বলবো, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? চলো, তাহলে কি হয়? তাহলে এগ্রিকালচার হয়, বলো মাটি ছাড়া এগ্রিকালচার হবে? হবে না, পসিবল কি? ইম্পসিবল, ঠিক? আর কি হয়? মাইনিং হয়, ধরো এক্সাক্ট আমি একটু বদলে নিই। তাহলে এগ্রিকালচার হলো, মাইনিং হবে, তোমরা সব থেকে গন্ডগোল করবে মাইনিংটা, গ্যারেন্টি, মাথায় রেখো এটা। তো কি বললাম, মাটির সঙ্গে রিলেটেড যদি হয় তাকে বলবো প্রাইমারি সেক্টর। এই কথাটা যদি মাথায় থাকে, কনসেপ্ট অ্যাপ্লাই করবে, আনসার এমনি বেরিয়ে আসবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? ফরেস্ট্রি হবে, ফিশিং হবে, ঠিক আছে, কোয়ারিং হবে,
তাই এগুলো কোয়ারিং বলতে বোঝায় কি বলতো, এই যে বড় বড় পাথর টাথরগুলো দেখেছো আশা করি, ক্র্যাশ করে ভেঙে টেঙে দেয় যেগুলো, তো সেইগুলো হলো। ওকে, দ্য প্যাকেজিং অ্যান্ড প্রসেসিং অফ র মেটেরিয়াল আর অলসো কনসিডার অ্যাজ এ পার্ট অফ দ্য প্রাইমারি সেক্টর। কী বলছে, প্যাকেজিং হয় না, প্যাকেজিং করা, প্রসেসিং করা, এগুলো কিন্তু প্রাইমারি সেক্টর অ্যাক্টিভিটির আন্ডারে কী করে আসে। তুমি মেন জিনিস যেটা মাথায় রাখবে, মাইনিং, ঠিক আছে, আর হচ্ছে ফিশিং। এগ্রিকালচার তো তুমি ভুল করবে না, ডেফিনেট, কোনো চাপ নেই, মাইনিং আর ফিশিং, ঠিক আছে বাবা, মাথায় রেখো। নেক্সট আসো, অ্যাজ অ্যান ইকোনমি ডেভেলপ দ্য শেয়ার অফ প্রাইমারি সেক্টর কী হবে, কী হবে গো, কমে যাবে। এটাই তোমাকে পরীক্ষায় আসবে, এটাই তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে যে আমি তোমাদের লাস্ট দিন তোমাদের কী করিয়েছিলাম মনে করো, ডেভেলপড ইকোনমি, ডেভেলপিং ইকোনমি, আন্ডার ডেভেলপ ইকোনমি, কী বলেছিলাম যে ডেভেলপ ইকোনমি যখন হবে তখন কী হবে না, প্রাইমারি সেক্টরে কন্ট্রিবিউশন কমবে, আমার সেকেন্ডারি সেক্টরে কন্ট্রিবিউশন বাড়বে। ইন্ডিয়ার ক্ষেত্রে এক্সেপশন হয়েছে, ছেড়ে দাও, ঠিক কি না? তাহলে যখন কোনো একটা দেশ ডেভেলপ হচ্ছে তার মানে কি না, এই প্রাইমারি সেক্টরে কন্ট্রিবিউশন কোথায় কমবে, জিডিপিতে তাদের প্রাইমারি সেক্টরে কন্ট্রিবিউশন আমার কী হয়ে যাবে না, কমে যাবে। মোরাল অফ দ্য স্টোরি, এইখান থেকে আমরা কি শিখলাম, প্রথমত সেক্টর কাকে বলে, তো বললাম কি যে যে জায়গায় লোকজন এনগেজ আছে ওই ওই জায়গাগুলোকে আমরা সেক্টর বলি। উল্টো করে বলতে গেলে জিডিপি যে যে জায়গাগুলো থেকে ইনকাম হয় সেগুলোকে আমরা কি বলি, ইকোনমিক সেক্টর বলি। হলো নাম্বার 2, আমরা কি শিখবো যে কত রকম টাইপের সেক্টর আছে, মূলত 5 রকম টাইপের আছে। আমি বললাম তোমাদের 3খানা ভালো করে পড়তে হবে। প্রথমত হচ্ছে প্রাইমারি সেক্টর, আমি বললাম কি মাটির সঙ্গে রিলেটেড যা অ্যাক্টিভিটি হবে সবই প্রাইমারি সেক্টরের গল্প। উদাহরণ কি কি, এগ্রিকালচার, মাইনিং, ফরেস্ট্রি, ফিশিং, বাস মাথায় রেখো, ঠিক আছে, ভুলে যেও না। তোমাদের এই উদাহরণগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে, 100% গ্যারেন্টি, ঠিক আছে। এই বছর প্রিলিমসেও কোশ্চেন এসছে, আমি দেখিয়ে দিচ্ছি, চাপ নেওয়ার কোনো কারণ নেই। চলো ঠিক আছে, তাহলে আর একটা কথা কি বললাম না, যত ইকোনমি আস্তে আস্তে ডেভেলপের দিকে যাবে তত কী হবে না, প্রাইমারি সেক্টরে কন্ট্রিবিউশন কমবে, সেকেন্ডারি সেক্টরে কন্ট্রিবিউশন কী হবে, বাড়বে। ভুল করো না, ভুল করো না, এটাই পরীক্ষায় আসবে, ঠিক আছে, এটাই পরীক্ষায় আসবে। নেক্সট চলো, সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর বলতে বোঝায় ম্যানুফ্যাকচারিং সেক্টর। সিম্পল জিনিস, কি বললাম, ম্যানুফ্যাকচারিং সেক্টর। কী হবে এখানে না, প্রাইমারি সেক্টর কী করবে, র মেটেরিয়াল দেবে ওকে, ঠিক আছে, প্রাইমারি সেক্টর র মেটেরিয়াল দেবে, ও কী করবে, র মেটেরিয়ালকে ফিনিশড প্রোডাক্টে বানাবে। দেখো দ্য টার্ম ফিনিশড প্রোডাক্ট, আমি কিন্তু ইন্টারমিডিয়েট প্রোডাক্ট বলিনি। আচ্ছা এই কথাগুলো কেন বলছি জানো তো, একটু লম্বা হবে বাবা, আমি বলছি শুনে রাখো, তোমার ন্যাশনাল ইনকামে কাজে লাগবে, ঠিক আছে। বা ফাইনাল গুড, ফাইনাল গুড বলতে যেটা রেডি টু কনজিউম, রেডি টু ইউজ, ইন্টারমিডিয়েট নয়। বোঝা গেল, আমি একটা গাড়ি, তুমি চাইছো গাড়ি কিনতে, আমি চাকা টাকা না লাগিয়ে গাড়ি দিয়ে দিলাম, তোমার কোনো কাজে লাগবে বলো, কাজে লাগবে, হ্যাঁ না, স্বাভাবিক কাজে লাগবে না। তাহলে ইন্টারমিডিয়েট বলতে বোঝায় কোনো একটা গুডস তার ফাইনাল শেপ পাওয়ার আগে যে মাঝখানে যে প্রসেসের মাধ্যমে যে যায় সেটা হচ্ছে তার ইন্টারমিডিয়েট প্রসেস। বোঝা গেল, তো ইন্টারমিডিয়েটের কথা গুলি মারো। তো এই যে সেকেন্ডারি সেক্টর কী করে, ম্যানুফ্যাকচারিং সেক্টর, সে ফিনিশ প্রোডাক্ট দেবে, গল্প শেষ। ও যেটা উৎপাদন করবে সেটার ফিনিশ প্রোডাক্ট দেবে। প্রাইমারি সেক্টর কী করবে, র মেটেরিয়াল সাপ্লাই করবে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে লেটার হাফ অফ দ্য 18th সেঞ্চুরিতে হয়েছিল, কেন হয়েছিল, তাই না, এগ্রিকালচার সেক্টর কিন্তু র মেটেরিয়াল দিয়ে সাহায্য করেছিল। আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর জুট গেছে, তাই না, তারপরে আস্তে আস্তে চলে গেছে, বন্ধ হয়ে, গুলি মারো, ছেড়ে দাও, দরকার নেই, আমি বলছি জাস্ট রিলেট করার জন্য তোমাদেরকে বলছি। তাহলে জুট ইন্ডাস্ট্রি টিকেছিল কেন, আর জুট উৎপাদন হবে তবে তো জুট ইন্ডাস্ট্রি থাকবে। জুট ইন্ডাস্ট্রি এটা কিন্তু দেখো, এটাকে বলে কি জানো তো, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ। শুনে রাখো কি বলে কে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ। আমি যদি এটাকে এগ্রিকালচার বলি, এটাকে যদি ইন্ডাস্ট্রি বলি, তো দুজনের সঙ্গে খুব সুন্দর একটা মেলবন্ধন থাকবে, কানেকশান থাকবে, তবে ইকোনমি কিন্তু খুব স্মুথলি রান করবে। যদি এটা কোনো কারণ ডিসব্যালেন্স হয়ে যায়, কী হবে, এরকম ডিসব্যালেন্স হয়ে যাবে। কীরকম হবে চলো দেখে নিই। ধরো ইন্ডাস্ট্রি বলে জুট ইন্ডাস্ট্রির কথা বললাম, তাহলে ওর কী চাই, র জুট চাই। এগ্রিকালচার কী করবে, র জুটটাকে প্রোভাইড করবে। আচ্ছা র জুট চাই বললে তো হবে না, ভালো কোয়ালিটির বীজ চাই, কে দেবে সেটা, ঠিক কি না, ভালো, তারপরে তোমার খুব দ্রুত যাতে যাতে জুটকে কেটে নেওয়া যায়, হ্যাঁ, ভালো হাইলি তোমার হচ্ছে মেশিন চাই, কে দেবে, এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর দেবে, ঠিক কি না। পেস্টিসাইড চাই, কে উৎপাদন করবে, এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর দেবে। তাহলে একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড, এমনটা নয় যে এ একাই বেড়ে যাবে একে ছাড়া, না বাবা, এরকম হবে না। তার যদি কোনো দেশের কথা ভাবো যে প্রচুর টমেটো উৎপাদন হয় কিন্তু কোনো এগ্রিকালচার বেসড কোনো ইন্ডাস্ট্রি নেই, কিছু লাভ হবে, কী লাভ হবে আমাকে তুমি বলো, কিচ্ছু লাভ, টমেটো নষ্ট হবে বেশি উৎপাদন হলে। কিন্তু যদি কোনো একটা ইন্ডাস্ট্রি থাকতো যেটা অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি, যে সস বানায়, তাহলে সে কী করতে পারতো, টমেটোগুলোকে র মেটেরিয়াল হিসেবে কাজে লাগিয়ে সে কিন্তু সস বানিয়ে ফিনিশ প্রোডাক্টটা সে মার্কেটে বিক্রি করতে পারতো, ঠিক কি না। এই যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ যত ভালো হবে সেই দেশের অর্থনীতির জন্য ততটা কিন্তু কি মঙ্গল। বোঝা গেছে, মাথায় রেখো। তাহলে এই সেকেন্ডারি সেক্টর বলতে কি বোঝায় না, ম্যানুফ্যাকচারিং সেক্টর, ঠিক আছে। তো এ কী করে, এর সিম্পল কাজ ম্যানুফ্যাকচার করা, বাস। এর মধ্যে কী কী আছে, মেটেরিয়ালজি, দেখো মাইনিং হয়ে গেল, সেখানে মাইনিং করে নিয়ে এলে, মোল্ড করলে, গলালে, গলে ইস্পাত বানালে,
তাই না? ক্যাপ্টেন টিএমটি বার, এই যে টিএমটি বার, এটা কিন্তু আবার প্রাইমারি অ্যাক্টিভিটির আন্ডারে আসে না। কার আন্ডারে আসবে? এটা কিন্তু আসবে তোমার হচ্ছে সেকেন্ডারি সেক্টরের আন্ডারে, যে বানানোর যেটার কথা বলছি আমি, ঠিক আছে? অটোমোবাইল আসবে, ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল প্রোডাকশন, শিপ বিল্ডিং, এই সমস্ত কিছু কার আন্ডারে আসবে? সেকেন্ডারি অ্যাক্টিভিটির আন্ডারে আসবে। ঠিক আছে বাবা, চলো নেক্সট। Most economics in their process of development go through the middle phase, where the secondary sector becomes the largest sector of the economy in terms of production and employment, with the decline in importance of the primary sector. দেখো, প্রাইমারি সেক্টরে ইম্পর্টেন্স ডিক্লাইন করে যায় মানে এই নয় যে তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছেদ করে চলে গেল, তা নয়। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজটা থাকবে, কিন্তু লোকজনের যে আচ্ছা বলো তো, আমাদের দেশের জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন কোন সেক্টর করে? একটা জামানা ছিল যখন আমরা স্বাধীন হই তখন প্রাইমারি সেক্টর করতো, ঠিক কিনা? কিন্তু আস্তে আস্তে দেখবো কি সেকেন্ডারি থেকে টার্সিয়ারি, একদম টার্সিয়ারিতে চলে গেছে, করে কিনা? এবারে কথাটা হচ্ছে টার্সিয়ারি সেক্টরের সঙ্গে রিলেটেড লোকজনের সংখ্যা কত? সেটা কিন্তু কম। তাই দেখা যাবে যারা টার্সিয়ারি সেক্টরের সঙ্গে রিলেটেড যারা লোক আছে তাদের পার ক্যাপিটা ইনকাম বেশি, স্বাভাবিক। আবার এগ্রিকালচার দেখবো আমাদের দেশের পপুলেশনের নিয়ার অ্যাবাউট 50% লোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মোর দ্যান দ্যাট পার্সেন্ট লোক কি আছে? এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু জিডিপিতে কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে? লেস দ্যান 20%। তো বুঝতে পারো তাহলে এদের পার ক্যাপিটা ইনকাম এমনিই কম হবে। লজিক কি বলে? তাহলে একটা দেশ যখন ডেভেলপ করছে, তার ডেভেলপ আমি আগের 3 চ্যাপ্টারে তোমাদেরকে পড়িয়েছি, সবই কনসেপ্ট বাবা, জীবনের বাইরে কিছুই নয়, সব জীবন থেকে শেখা, ঠিক আছে? তো বলো, একটা দেশ ডেভেলপ করছে, এটা পার ক্যাপিটা ইনকাম যদি ডেভেলপ না করলো কি লাভ হলো বলো? দেশের জাতীয় আয় যদি না বাড়লো কি লাভ হলো বলো? ঠিক কিনা? তেমনি কি দেখবো আমরা না, এদের ডমিনেন্সটা, এগ্রিকালচারাল সেক্টরের ডমিনেন্সটা কমবে, বোঝা গেল? সেটা সেকেন্ডারি সেক্টর, টারসিয়ারি সেক্টর ডমিনেন্স বাড়বে। তার মানে এই নয় যে এগ্রিকালচার সেক্টরটাই বন্ধ করে দেবো। খাবো কি? আমাদের যেই পরিমাণে মানে 140 কোটি লোককে খাওয়াতে গেলে তুমি ভাবছো আমাদের এগ্রিকালচার সেক্টর যদি বন্ধ হয়ে যায়, ইম্পোর্ট করে সরকার খাওয়ানোর মতো ক্ষমতা নেই, দেউলিয়া হয়ে যাবে সরকার, গ্যারেন্টি। 1991 সালে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক আছে? পড়াবো পরে, চাপ নেই, চলো। India is an exception where we have directly moved to development of service sector. আমি এই কথাটাই তোমাদেরকে আমি আগের দিনও বলেছি, আজও বলছি, মাথায় রেখো যে ইন্ডিয়ার ক্ষেত্রে তা ঘটেনি এক্সেপশন। ইন্ডিয়া সবেতেই এক্সেপশন, জানো তো? আমরা কিন্তু এক্সেপশন নেশন। তো দেখবো কি যে আমাদের কোনো এরকম দেশ নেই, ভাবতে পারছো আমাদের সার্ভিস সেক্টরে কত কন্ট্রিবিউশন জানো? মোর দ্যান 50%, নিয়ার অ্যাবাউট 53-54% পর্যন্ত শুধু সার্ভিস সেক্টর আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করে, বুঝেছো? সারা পৃথিবীতে এরকম দেশ কিন্তু নেই। এমন দেশটি কোথাও তুমি, এমন দেশটি কি ছিল জানো? কোথাও খুঁজে পাবে না তুমি, এরকম আর কি, ঠিক আছে? মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। আচ্ছা, মেক ইন ইন্ডিয়া যেহেতু আমাদের দেখবো কি সেকেন্ডারি সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টর যেহেতু এতটা ভালো নয়, তোমরা জানো দেশের কি অবস্থা, তো এটাকে বুস্ট করার জন্য গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, তার নাম হচ্ছে কি মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ, ঠিক আছে? তো পরীক্ষায় আসতে পারে এনি টাইম যে মেক ইন ইন্ডিয়া। তোমরা যাকে প্রোডাক্ট কেনো না, দেবে তোরা লেখা থাকে, একটা সিংহের ছবি থাকে কি না, দিয়ে লেখা থাকে মেক ইন ইন্ডিয়া। তো ইনিশিয়েটিভটা নেওয়াই হয়েছিল কেন না, আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বুস্ট করার জন্য, ঠিক আছে? চলো নেক্সট, টারসিয়ারি সেক্টর। টারসিয়ারি সেক্টর কি? এইটা হচ্ছে সার্ভিস সেক্টর, ঠিক আছে? যেরকম টাইপের যে সার্ভিস আমরা নিই, তো সেটা হচ্ছে টারসিয়ারি সেক্টর আন্ডারে আছে। যে কোনো রকমের সার্ভিস, সেটা হতে পারে রিটেল সার্ভিস, হতে পারে ট্রান্সপোর্ট কি সার্ভিসের নয় নাকি? ওকে, যে তুমি যে একটা কোনো কিছু অর্ডার দিলে, জোম্যাটোতে হোক, যাই হোক, তোমাকে তো কেউ না কেউ তোমাকে তো দিয়ে যায় রে বাবা, ঠিক কি না? তো এটা কিন্তু সার্ভিস সেক্টরের আন্ডারে। এন্টারটেনমেন্ট, ওকে, আর কি ট্যুরিজম, ব্যাংকিং, এই সমস্ত কিছু কি আছে এর আন্ডারে আছে। আমি এত কিছু কথা বলছি, উদাহরণগুলো ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে? ইন দ্য অ্যাডভান্স ডেভেলপ ইকোনমি দ্য টারসিয়ারি সেক্টর ইজ দ্য লার্জেস্ট ইন টার্মস অফ প্রোডাকশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। তাহলে কি বলেছে? ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে তাদের কি ইকোনমিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন কার থাকবে না, টারসিয়ারি সেক্টর থাকবে, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে, আমরা কিন্তু ডেভেলপ কান্ট্রি নই, কিন্তু আমাদের দেশের ইকোনমিতে টারসিয়ারি সেক্টরে কন্ট্রিবিউশন সব থেকে বেশি, ঠিক আছে বাবা, মাথায় রেখো। নেক্সট আসো, কোয়াটারনারি সেক্টর আর হচ্ছে কুইনারি সেক্টর। ওকে, কোয়াটারনারি সেক্টর কাকে বলে? যেগুলো নলেজ বেসড অ্যাক্টিভিটি যেগুলো থাকে, নলেজ বেসড, ঠিক আছে? যেই সমস্ত অ্যাক্টিভিটি করতে গেলে এইটা লাগে, ওকে, তাকে বলবো কি আমরা না কোয়াটারনারি সেক্টর। এক্সাম্পল কি বলবো? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওকে, তারপরে আইটি, কনসালটেশন ফার্ম, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এডুকেশান, যে তোমরা যে পড়াশুনো করছো, ঠিক আছে, এই রিলেটেড যে সেক্টর সেটা কিন্তু কি না হচ্ছে তোমার কোয়াটারনারি সেক্টর। আর কুইনারি সেক্টর কি? কুইনারি সেক্টর বেসিক্যালি যে এরা করে কি, যে ডিসিশন মেকিংয়ে হেল্প করে, হাই লেভেল ডিসিশন মেকিং যারা যেই সেক্টর করে তাদেরকে কি বলা হয় না কুইনারি সেক্টর, ঠিক আছে? তো মাথায় রেখে, যেমন টপ লেভেল এক্সিকিউটিভ ইন গভর্নমেন্ট, হ্যাঁ, হেলথ, এডুকেশন সেক্টর, ওকে। তো এইটা যদি বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট
মডার্ন অ্যান্ড ডেভেলপ ইকোনমিক অ্যাক্টিভিটি, মোস্ট মডার্ন অ্যান্ড ডেভেলপ অ্যাক্টিভিটি, তা কোনটা? সেটা হচ্ছে এটা তোমার কি না কুইনারি সেক্টর। ঠিক আছে, যতটুকু আমার মনে পড়ে এইটা এই বছর 2023 সালের প্রিলিমসে আসা প্রশ্ন। ঠিক আছে বাবা, চলো নেক্সট কে দেখে। আচ্ছা, এখানেই শেষ হয়ে গেল। তাহলে আমরা মোটামুটিভাবে আজকের আমরা কি শিখলাম একবার আমরা দেখে নিই। আজকের আমরা শিখলাম সেক্টর অফ ইকোনমি, সেখানে আমরা দেখলাম প্রাইমারি সেক্টর কাকে বলে, কি ব্যাপার সেই সম্পর্কে আমি তোমাদেরকে বললাম। সেকেন্ডারি সেক্টর সম্পর্কে আমি তোমাদেরকে বললাম, টার্সিয়ারি সেক্টর সম্পর্কে তোমাদেরকে বললাম, এবং এটাও আমি তোমাদেরকে বললাম কি যে আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়ান ইকোনমিতে সেকেন্ডারি থেকে টার্সিয়ারি সেক্টরে কন্ট্রিবিউশন সব থেকে বেশি, এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু প্রচুরবার এসছে, এবং তোমার কোয়াটারনারি এবং কুইনারি সেক্টর। ঠিক আছে বাবা, তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ক্লাস। তো আজ আমরা মোটামুটি অনেকটা কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা একটুখানি দেখে নাও, তোমাদের কনসেপ্টে কিন্তু অনেকটা হেল্প করবে। নেক্সট দিন ক্লাসে আমরা এমসিকিউ সলভ করবো এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, টাইপস অফ ইকোনমি এবং সেক্টর অফ ইকোনমি থেকে যে কটা এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় এসছে, ঠিক আছে, সেগুলো আমি তোমাদেরকে সলভ করিয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা পারলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এই কমেন্ট করো। ওকে, চলো ভালো থেকো।